হযরত আসমা জানো নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে আমার মা জননী এসেছে। নবী বললেন, তা খুশির সংবাদ, ভালো কথা। বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা তো ভালো কথা গো নবী, কিন্তু আমার মা যেন একজন কাফেরা, আমার মা একজন মুশরিকা, আমার মা যেন কলেমা পড়ে মুসলমান হয়নি, আমার মা যেন আপনার কলেমা পড়ে মুসলমান হয়নি, তা আমি তার সঙ্গে কথা বলবো না। এই মুসলমান, আমার নবী মুস্তাফা বললেন, ওরে আসমা, তোমার মা মুশরিকা হোক, তোমার মা কাফেরা হোক, তবুও তো তোমার মা, তবুও তো তোমাকে জন্ম দিয়েছে। তোমার মা যদিও আমার কলেমা না পড়েছে, তোমার মা যদিও ইসলাম ধর্ম গ্রহণ না করেছে, রে আসমা, সেই তোমার মা এসেছে, তুমি তার সঙ্গে কথা বলো এবং তার তুমি খিদমত করো। সে কাফেরা হলেও তোমার মা, সে মুশরিকা হলেও তোমার মা। আজকে দেখেন বর্তমান যুগের পরিস্থিতি, একবার যদি বৌমাকে শাশুড়ি গালি দিয়ে দেয়, বেটা বলবে, মা গো, এতদিন খুব সহ্য করেছিলাম, আর আপনাদের গালিগুলো খেতে পারবো না, আপনার বৌমাকে নিয়ে আমি আলাদা হয়ে যাব, আর আপনাদের সঙ্গে থাকতে পারবো না। বলে, বেটা কেন রে? বলে, মা, আপনার গালি খাওয়ার জন্য আমি বিয়ে করিনি, বাড়িতে আমি বউ আনিনি। আজকে আমি আপনার কাছ থেকে যদি ভালোই চান, আপনি এই ভাষাগুলো বলবেন না, ভালো যদি চান, আপনি এই গালিগুলো শুনে দেবেন না। আরে মুসলমান, আর এক প্রান্তির লোক আছে, দোকানে পাশারে বসে বলে, মৌলানা, আমার আব্বা এরকম আমাকে করে, আমার আব্বা এরকম আমাকে কষ্ট দেয়। এই মুসলমান, আব্বা যদি আপনাকে গালি দেয়, আব্বা যদি আপনাকে কষ্ট দেয়, আপনি যদি হাসি খুশি ভাবে আব্বার কষ্টটা বরদাস্ত করতে পেরে নাও, আমার আল্লাহ বলে, ওরে বান্দা, তোমার আব্বা গালি দেবে, তোমার মুখে যদি হাসি ফুটে যায়, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাব। বুঝতে পারছেন? কিন্তু আজকে কি হয়, আর দরকার নাই, এই বাপ এরকম। এই যুবক, চিন্তা করেছো তোমার জন্য কত কষ্ট করেছে তোমার বাপ? সকালবেলা বিছানা থেকে উঠে একটা নিজে চা না খেয়ে চলে গেছে চাকুরিয়ার বাজারে, আমি পরিশ্রম করে আমার ছেলেটাকে বড় করব। তোমার সঙ্গে যদি তোমার বাবার শত্রুতা থাকতো, যেই দিন জন্ম নিয়েছিলে, তোমাকে আপনার ওই কোন ফাঁকা ময়দানে গিয়ে গলা টিপে মেরে দিত। আব্বা কি সেই ভুলটা করেছে? আব্বা সেই ভুলটা করেনি। আব্বা মনে করেছে আমার লাল বড় হবে, লালন পালন করে তাকে শিক্ষায় শিক্ষিত বানিয়ে আমি তার ইনকাম খাবো, আমি তার পয়সাতে এনজয় করবো। এই ব্রাদার মুসলমান, আপনাকে আমাকে সচেতন হতে হবে। আব্বা মা আপনার জন্য যত কষ্ট করেছে, সেই কষ্টটা আপনি একটু বরদাস্ত করে আপনি যদি মেনটেন করতে পারেন, আপনার বাড়িটা জান্নাতে একটা টুকরা হয়ে যাবে। এই ব্রাদার মুসলমান, মদিনার একটা কথা বলি, মদিনার বাজারের একটা কথা। মদিনার বাজারে একজন যুবক আপনার যেন একটা বয়স্ক লোককে হাত ধরে টানতে টানতে আপনার যেন নিয়ে চলে আসছে। এই অবস্থায় মুসলমান, আল্লাহর নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন নবী আমার দৃশ্য যেন দেখতেছে, একটা বয়স্ক লোক আর একটা যেন যুবক ছেলে ওই বয়স্ক লোকটার হাত ধরে টানতে টানতে নিয়ে আসছে। তা কোথায় নিয়ে যাচ্ছে? আল্লাহর নবী মুস্তাফা আপনার ওই যুবককে জিজ্ঞেস করলো, যুবক রে, তুমি যে লোকটার হাত ধরে টানতে টানতে নিয়ে আসছো, বলো সেটা তোমার সম্পর্কে কে লাগে? ওই যুবক বলল, গো, আপনাকে আমি জানি না, আপনি আমাকে জানেন না, আপনি আমার সঙ্গে এই কথা না বলে আপনি নিজের রাস্তা নেবেন, আমি নিজের রাস্তা নেবে নিচ্ছি। ও গো মুসলমান,
নবী আমার বুঝতে পেরেছে এই লোকটার জন্য, এই লোকটার সঙ্গে কোনো একটা মতভেদ রয়েছে, একটা কোনো রহস্য রয়েছে, তা আমাকে জানতে হবে। রাহমাতাল লিল আলামিন নবী আমার বললেন, যুবক রে, দয়া করে বলো এই লোকটা তোমার কে হয়? আমার নবী মুস্তাফা জানেন কি জানেন না যে লোকটা তার সম্পর্কে কি হয়? অবশ্যই জানে, কিন্তু বাবা আপনাদের ঈমান তাজা করার জন্য আমি বলি, ওই যুবক বলল, গো সুন্দর পুরুষ, শুনেন শুনেন, এই লোকটি হলো আমার বাবা। আমি আমার বাবাকে ওই মদিনার বাজারে বিক্রি করে দেব, আর বিক্রি করে যে ইনকাম টাকাটা আমি পাবো, 100-200 দিরহাম যা পাবো, ওই টাকাটা নিয়ে আমি বাড়িতে বসে বসে খাবো। রে যুবক, নবী আমার যেমন এই কথাটা শুনেছে, আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। নবী আমার কান্না করে আর বলে, যুবক রে, তোমার আব্বাকে তুমি কেন মদিনার বাজারে বিক্রি করবে? তার কোন অসুবিধা হয়ে গেল, তার কোন কষ্ট হয়ে গেল? বলে, ও গো, আমি জানো এই জন্য এই লোকটাকে বিক্রি করতে যাচ্ছি, এই জন্য আমার আব্বাকে বিক্রি করতে যাচ্ছি। এতদিন যখন আমার আব্বা জওয়ান ছিল, আমি ছোট ছিলাম, আমার আব্বা ইনকাম করে নিয়ে আসতেন, আমি বসে বসে খেতাম। দেখতেছি 2-4 বছর থেকে এই বুড়াটা আর কাজ করতে পারে না, তাই আমি চিন্তা ভাবনা করলাম, আমার বাপ আমাকে আর ইনকাম করে দিতে পারে না, আমার আব্বা আমাকে আর খেতে দিতে পারে না, আর আমার কাছে কোনো পয়সা নাই, এই বয়স্ক বুড়ো আব্বাটাকে বিক্রি করে দেব। আমার কাছে যায় 100-200 দিরহাম হবে, আমি বসে বসে খাবো, আমার কোনো টেনশন হবে না। আল্লাহর নবী মুস্তাফা ইচ্ছা করলে লোকটাকে একটা থাপ্পড় মারতে পারতেন। নবী আমার চোখের পানি ঝরিয়ে কাঁদে, আর ওই যুবকটার মাথায় হাত বুলিয়ে বলে, ওরে যুবক, তুমি কি সুখে সংসার কাটাতে চাও? জীবনটা কি সুন্দর ভাবে কাটাতে চাও? তোমার কি কোনো কষ্ট হবে না, এরকম তুমি জীবন চাও? বলে, হ্যাঁ হ্যাঁ। বলে, শোনো রে যুবক, এই আব্বাকে তুমি মদিনার বাজারে বিক্রি না করে, আব্বাকে তুমি কাউরের হাতে তুলে না দিয়ে ওই বাড়িতে যাও, আর তোমার আব্বাকে তুমি যেন ভালোভাবে খিদমত করতে লাগো, তোমার আব্বার সম্মান করতে লাগো, তোমার আব্বার যেন ইজ্জত করতে লাগো। ওই আব্বা তোমার প্রতি খুশি হয়ে একবার যদি 2টি হাত করে দোয়া করে দেয়, তোমাকে আর মদিনার বাজারে পয়সার জন্য ছুটে আসতে হবে না, ওই আব্বার দোয়াটা আল্লাহর কাছে কবুল হবে, তুমি সারা জীবন খুশির সংসারে কাটাতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাকে পয়সার জন্য চিন্তা করতে হবে না। যুবকটি আমার নবীর পদতলে পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিচয়টা কি? আমি তো জানি না। বলে, যুবক রে, আমাকে জগতের মানুষ মুহাম্মদ আরবি বলে জানে। বলছে, হুজুর, এতদিন শুধু কানে শুনেছিলাম, চোখে দেখিনি, আজকে বাস্তব আপনাকে দেখতেছি। আপনার যেমন নামটা ভালো, আপনার তেমন চরিত্রটাও ভালো। নবী আমার যেমনই বললেন, ওই যুবকটি আপনার বাড়ির থেকে গিয়ে আব্বার যেন খিদমত করতে লাগলেন। বাবা, ইতিহাসের পাতায় পাওয়া যায়, ওই ছেলেটি আব্বার খিদমত করতে লেগেছিল। তার বাড়িতে এত টাকা হলো, এত টাকা হলো, জীবনের কোনদিন তার বাড়ি থেকে কোনো ফকির খালি হাতে ফিরে যায়নি। আমাদের মা বাবার দোয়ার দরকার আছে, আছে তো? মা বাপকে আপনি মারবেন? হাত তুলে মারাটাই মারা নয়, হাত তুলে মারাটাই মারা নয়। নানা রকমের এরকম জিনিস আছে যে আপনার মা বাবাকে মারা হয়। আপনি যে খেতে দেন না, আব্বা মা কষ্ট পাবে না? আব্বা মা কষ্ট পাবে। হে ব্রাদার মুসলমান, আব্বা মাকে কষ্ট দিয়ে আপনি এই দুনিয়ার বুকে খেতে পারেন ইলিশ মাছ, খেতে পারেন বড় বড় আপনার মাংস, আপনার বড় বড় আপনার হোটেলে গিয়ে, বড় বড় আপনার বাজারে গিয়ে ইত্যাদি
ইত্যাদি করতে পারেন, কিন্তু নবী আমার বলেছেন এই জগৎটাই তোমার জন্য সুখের জগৎ হবে। ওই কাল কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর জাহান্নামে জ্বলতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাদার মুআজ্জাদের সামনে আপনাদেরকে আমি বলি, এই নবী একজন নবীর গোলাম ছিলেন। আপনার নামটা হলো কি? হযরতে আলকামা। ওই হযরতে আলকামা তার সঙ্গে কি ঘটনা ঘটেছিল দরুদ শরীফ পাঠ করেন, তারপরে বলবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বাবা নবীর জামানায় হযরতে আলকামা আমার নবীর একজন বিখ্যাত সাহাবী। বাবা মনোযোগ দিয়ে শুনবেন। আলকামার মৃত্যুর সময় বাবা কাছে এসেছে। আমাদের দেশে যখন বাবা কেউ অনেক দুর্বল হয়ে যায়, বিছানায় শুয়ে পড়ে, আর উঠতে পারে না, আমরা নিজের ভাষায় বলি অমুকের আব্বা ফুরাচ্ছে, তাই না? অমুকের আব্বা ফুরাচ্ছে। হযরতে আলকামা মৃত্যুর খাটলায় বাবা শুয়ে আছে, মরণের কাছাকাছি হয়ে আছে। হযরতে আলকামার ছেলে মেয়ে চতুর্দিক থেকে ঘিরে বাবা কলেমা পড়তেছে। বাবা এতই চেষ্টা করে আব্বা যেন কলেমা পড়ে নাই, আব্বা যেন মুখ থেকে কলেমা পড়ে নাই, কিন্তু না মুসলমান। আলকামার মুখ থেকে সব রকমই কথা ফুটে আসছে, কিন্তু মুখে কলেমায় আসতেছে না। আলকামা আর যেন কলেমা পড়তে পারে না। এতদিন আলকামা নবীর দরবারে থেকে নবীর কালেমা পড়েছে, নবীর দুরূদ পড়েছে, নবীর দ্বীনে ইসলামের জন্য কতই না কষ্ট আপনার ভোগ করেছে, কতই না যারা যন্ত্রণা নিজের শরীরে নিয়েছে। ওই আলকামা মরার সম্মুখীন হয়েছে বাবা, মৃত্যুর নিকটবর্তী হয়েছে। আলকামার মুখে আর কলেমা যেন আসতেছে না। আমরা সবাই শুনেছি বড় বড় জলসায় মিলাদ মেহফিলে যারা জীবনের মুখে যাদের যেন শেষ কলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যাবে, তার ঠিকানা হবে জান্নাতে। তাই মসজিদের ইমাম সাহেব, তাই মাদ্রাসার শিক্ষকগণ বলে যখন মানুষ মৃত্যুর কাছাকাছি হয়ে যাবে তাকে তোমরা কলেমার তালকিন করো, তাকে কলেমা পড়তে বলিও না, তোমরা জোরে জোরে পড়ো। হতে পারে তোমারটা শুনে সে কলেমা পড়ে নেবে, কিন্তু আলকামার স্ত্রী, আলকামার ছেলে মেয়ে সবাই কলেমা পড়ে, কিন্তু আলকামা কলেমা পড়তে পারে না মুসলমান। এই অবস্থায় হযরতে আলকামার স্ত্রী নবীর দরবারে কাঁদতে কাঁদতে জানি ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার স্বামী আলকামা এতই যেন কষ্ট পাচ্ছে গো নবী, আমার স্বামীর মুখে কলেমা আসতেছে না, আমার স্বামী যেন চেষ্টা করছে কলেমা পড়তে পারে না। আপনি দুই চারজন সাহাবায়ে কেরামকে পাঠান, ওই সাহাবায়ে কেরামরা কলেমা পড়বে, শুনে শুনে হয়তো আমার স্বামী কলেমা পাঠ করে নেবে। নবীর সাহাবায়ে কেরাম বাবা চলে গেলেন, সবাই সাহাবায়ে কেরামরা জোরে জোরে কলেমা পড়ে, কিন্তু আলকামার মুখে বাবা কলেমা আসতেছে না। নবী আমার চিন্তা করেন, আল্লাহ আমার আলকামা আমার এত নিকটবর্তী গোলাম, আমার আলকামা কেন কলেমা পড়তে পারে না? নবীর সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ চেষ্টা তো করি কিন্তু আলকামা কলেমা পড়তে পারে না। নবী আমার বললেন আলকামার স্ত্রীকে ডেকে, এই আলকামার স্ত্রী, তোমার শাশুড়ি মা অর্থাৎ আলকামার মা কি দুনিয়াতে বা হায়াত আছে? জোরে বলে বলছো আলকামার স্ত্রী, তোমার শাশুড়ি মা আলকামার আম্মা জান দুনিয়াতে কি বা হায়াতে আছে? আলকামার স্ত্রী বললেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ আমার শাশুড়ি দুনিয়ার বুকে বা হায়াতে আছে। বলে যাও তোমার শাশুড়িকে গিয়ে বলো
নবীজি আপনাকে ডেকেছেন, তোমার শাশুড়ি যদি আমার কাছে না আসে, আমি রাসূলের পাক নিজে হেঁটে তোমার শাশুড়ির কাছে যাবো। জোরে বলি। আলকামার স্ত্রী শাশুড়ি মাকে ডাকতে বললেন, ওগো মা, আপনাকে আমার নবী ডাক দিয়েছেন। ওই সময় আলকামার স্ত্রী বললেন, নবী গো, ওগো শাশুড়ি মা, আপনি যদি আমার নবীর দরবারে না আসেন, আমার নবী আপনার দরবারে পায়ে হেঁটে আসবে। ওই সময় আলকামার মা ডাক দিয়ে বললেন, ওগো বৌমা, আমার নবী যখন আমাকে ডাক দিয়েছে, আমি পায়ে হেঁটে ওই নবীর দরবারে যাব। হযরত আলকামা স্ত্রী যেন শাশুড়ি মাকে সঙ্গে করে নিয়ে আপনারা যেন হাজির হয়ে যাচ্ছেন বাবা ওই যেন আলকামার কাছে। হযরত আলকামার মা, আলকামা যেন একদিকে খাটলায় শুয়ে আছে, নবীজি আমার একদিকে আছে, আর যেন মা জননী একদিকে আছেন। নবী আমার জিজ্ঞাসা করেন, ওগো আলকামার মা, তোমার আলকামার ব্যবহার কেমন, তোমার আলকামার চরিত্র কেমন ছিল? ওই সময় আলকামার মা বললেন, ওগো হুজুর, আমার আলকামা সব থেকে ভালো। আমার আলকামা কখনো নামাজ কাজা করেনি। আমার আলকামা আপনার দিনের জন্য যেন খুব কষ্ট করেছে। আমার আলকামা কখনো মিথ্যা কথা বলেনি। আমার আলকামা কখনো কাউকে গালি দেয়নি। এক কথায় আমার আলকামা ভালো। বলে, ওগো আলকামার মা, আপনি একটু ধ্যান দিয়ে বলেন, একটু আপনি ভালো করে স্মরণ করেন, আপনাকে কি কখনো আপনার আলকামা কিছু বলেছে, আঘাত দিয়েছে? এই মতো যেমনই নবী আমার বললেন, ও আলকামার মা, তোমাকে কি কখনো আলকামার কোনো কষ্ট দিয়েছে? আলকামার মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়, আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি বলবো এই দুঃখের কথা। এই মনের ভিতরে যা দুঃখ আছে, এক আমার আল্লাহ এবং আমি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। রাধার মুসলমান বলে, ওগো আলকামার মা, তা কি ঘটনা একটু আমাকে বলবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামার আব্বা যখন আলকামা জন্ম নিল, আলকামায় আমার দুধ পান করা সন্তান আমার কোলে, ওই অবস্থায় আমার স্বামী আলকামার আব্বা ইন্তিকাল করেছিল। ওই আলকামাকে মানুষ করার জন্য আমি মা দুনিয়ার সমস্ত পরিশ্রম করে, দুনিয়ার সমস্ত কষ্ট করে আমার আলকামাকে শিক্ষায় শিক্ষিত করেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, কিন্তু আমার আলকামাকে শিক্ষায় শিক্ষিত করার পরে আমি আমার আলকামার যখন বিবাহ দিলাম, তার পরিবার যখন হয়ে গেল, আমার আলকামা একদিন বৌমার কথা শুনে আমার সঙ্গে ঝামেলা করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই ঝামেলার মাধ্যমে আমার আলকামা আমাকে একটা ধাক্কা মেরেছে। বৌমায়ের কথা শুনে আমার আলকামায় আমাকে একটা ধাক্কা মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আমি আমার আলকামার মুখের দিকে তাকাই না। আমার আলকামার সামনে আমি আর দাঁড়াতে পারি না। আমি আল্লাহকে একটাই বলি, আল্লাহ, আমার আলকামা যেন সুখে জীবন যাপন করে, আমার আলকামার কোনো কষ্ট না হয়। কিন্তু আমি মায়ের অন্তরে আঘাতটা যে রয়েছে, আমি কেমন করে ভুলবো বুঝতে পারি না। ওই সময় নবী আমার বললেন, ওগো আলকামার মা, তুমি তোমার বেটায় আলকামাকে অন্তর থেকে যদি ক্ষমা করে দাও, তোমার বেটা কালেমা পড়ে মৃত্যুবরণ করবে। ওই সময় আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি, আপনি আমাকে যা বলবেন তা করে নেব, আপনার প্রত্যেকটাই কথা মেনে নেব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবন চলে যাবে, আমি আমার আলকামাকে ক্ষমা করতে পারবো না। হে মুসলমান, আমরা নবীকে দেখিনি,
শুধু নবীর নামটাই শুনছি। আলকামা নবীর সাহাবী, নবীর জিয়ারত করে রাত্রে আসতেন, বিছানায় ঘুমাতেন। ওই আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা কথা বলবেন মেনে নেব, আল্লাহর কসম আমি আমার আলকামাকে ক্ষমা করতে পারবো না। আল্লাহর নবী মুস্তাফা বললেন, ও আলকামার মা, তুমি যদি ক্ষমা না করো তোমার বেটা জাহান্নামের আগুনে জ্বলবে। বলে, ও গো ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনে জ্বলুক বা আর কোথায় জ্বলুক, আমি মা ক্ষমা করতে পারবো না। আমার নবী মুস্তাফা বারবার যেন রিকোয়েস্ট করে, বাবা নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা নুরুল আইন কাদির সাহেব কিবলা, হযরত আল্লামা মাওলানা নুরুল আইন কাদির সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত। আপনাদের প্রধান অতিথি, সুমধুর কোকিল কণ্ঠী জীবনী গায়ক, জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা নুরুল আইন কাদির সাহেব উপস্থিত হয়ে গেছেন। যিনারা এখনো ওনার অপেক্ষায় বাড়িতে আছেন, অনুরোধ করে বলবো আপনারা আসার চেষ্টা করবেন। এই ঘটনাটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ রাজিজ। তো ব্রাদার মুসলমান, হযরত আলকামা এবং তেনার ব্যাপারে নবী আমার বলছেন, মা তুমি যদি তোমার বেটাকে ক্ষমা না করো, আমার আল্লাহর জাহান্নামে জ্বলবে। তিনার আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী গো, আমার বেটা জাহান্নামের আগুনে জ্বলুক বা আর কিছু হোক, আমি কখনো ক্ষমা করতে পারবো না। বলেন, বাবা মায়ের অন্তরটাকে জয় করতে বাবা সময় বেশিক্ষণ লাগে না, মায়ের মনটা জিততে বেশি সময় লাগে না, কিন্তু মা যদি দুঃখিত হয়ে যায় রে বাপ, মাকে মানাতে অনেকটা সময় লেগে যায়। আর যতক্ষণ মা কষ্টতে থাকবে, দুঃখতে থাকবে, আপনার বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে না। হযরতে আলকামার মা যখন বাবা এই কথা বলেছেন, নবী আমার সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরামরা রে, তোমরা সবাই একটা জায়গাতে কাঠের ব্যবস্থা করো, লকড়ির ব্যবস্থা করো। সবাই মিলে মুসলমান আপনার একটা জায়গায় লকড়ির যেন ব্যবস্থা করলেন বাবা। ওই অবস্থায় আপনার যেন লকড়ি এক জায়গায় করে এবার যেন নবী আমার ডাক দিয়ে বললেন, ওগো সাহাবায়ে কেরামরা, যেই জায়গাতে তোমরা আগুন, যেই জায়গাতে তোমরা লকড়ি জোগাড় করেছ, ওই জায়গাতে ওই লকড়িগুলোতে তোমরা আগুন লাগিয়ে দাও। এবার যেন লকড়ি জোগাড় করার পরে ওই লকড়িতে বাবা আগুন দিয়ে দেওয়া হলো। যেমনই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, নবী আমার বললেন, সাহাবায়ে কেরামরা রে, আমার আলকামাকে নিয়ে এসো, আর এনে জিন্দায় যা আপনার জিন্দায় ওই জ্বলন্ত আগুনে ফেলে দাও। জোরে বলে, জীবিত আগুনে ফেলে দাও। ওই সময় যেন আপনার মা জননী একটু আগে কি বললেন, জীবন চলে যাবে, আমি আমার আলকামাকে ক্ষমা করতে পারবো না, আলকামাকে মাফ করতে পারবো না। যেমনই বলেছে, যাও যাও আগুনে নিক্ষেপ করে দাও, জ্বলন্ত আগুনে জীবিত জ্বালিয়ে দাও। মা জননী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই আলকামাকে 1 মাস নয় 2 মাস নয়, ইয়া রাসূলুল্লাহ, আমি 10 মাস 10 দিন আমার আলকামাকে রেখেছি। আলকামা আমাকে কত কষ্ট দিয়েছে, পেটে থেকে আমি মা বরদাস্ত করেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার আলকামাকে আপনি জিন্দায় জ্বালিয়ে দেবে, আমি মা কখনো বরদাস্ত করতে পারবো না। মা বলছে, আমি বরদাস্ত করতে পারবো না। হযরতে আলকামার মা যখনই এই কথা বলেছেন, নবী আমার বললেন, ওগো আলকামার মা, তাহলে তুমি তোমার বেটাকে ক্ষমা করে দাও। আর যদি তুমি ক্ষমা না করো, এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণা আগুন হবে, তো ওই জাহান্নামের আগুনে জ্বলবে তোমার মা। এ মুসলমান, তখন মা বলেছিল, আমি ক্ষমা করতে পারবো না। যখন বাবা দুনিয়ার আগুনে মায়ের
চোখের সামনে ফেলতে যাচ্ছে, তখন আমার জননী নবীর পায়ে পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মা বরদাস্ত করতে পারবো না, আপনি জানো আমার দাদাকে ওই জ্বলন্ত আগুনে ফেলবেন না। নবী আমার তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার তখন বলেছিলেন, ওগো আলকামা মা, তোমার দাদাকে তুমি তাহলে ক্ষমা করে দাও। যেমন মুসলমান নবী এই কথা বলেছেন, আলকামার মা আমার জানো মুসলমান ওই দাদাকে মাফ করে দিচ্ছে। যেমনই মাফ করে দেওয়া, আলকামা জোরে জোরে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা যখন আপনার ক্ষমা করে দিয়েছে, আলকামা যেন জোরে জোরে কলমা পাঠ করছে। বাবা যেমনই কলমা পাঠ করেছে, সঙ্গে সঙ্গে আলকামার রূহ যেন কবজ হয়ে যাচ্ছে। সবাই বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্রাদার, আমরা কি শিক্ষা পেলাম? নবীর সাহাবী, যেই সাহাবী সব সময় নবীকে চোখের সামনে দেখতে পেতেন, নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়েছে, ইসলামের জন্য কত কষ্ট পেয়েছে, সেই সাহাবী মাকে